নমস্কার, সবাইকে অনেক স্বাগতম। আজকে কেতু গ্রহ নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওতে। এই কেতু, প্রথম বলবো কেতু গ্রহ দেখুন, দুটি ছায়া গ্রহ জ্যোতিষশাস্ত্রে বিচার করা হয়। একটি হচ্ছে রাহু, অপরটি কেতু। ঠিক রাহুর অপোজিট সাইডে থাকে কেতু গ্রহ। আজকে ভিডিওতে বলবো কেতু গ্রহ যদি আপনার চার্টে ভালো হয় তাহলে কেমন হবে তার ফল, এবং কেতু যদি খারাপ থাকে কেমন হবে তার ফল, এবং আমি বলবো কিভাবে কেতু গ্রহের অশুভ প্রভাব থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। দেখুন, প্রথম বলা হয় কুজবত কেতু, অর্থাৎ কেতুর ফল কিন্তু মঙ্গলের মতন। কেতু হচ্ছে একটা ক্যাটালিস্ট প্ল্যানেট। বলা হয় কেতু গ্রহ যে গ্রহের সঙ্গে মিশে ক্যাটালিস্ট প্ল্যানেট, অর্থাৎ যে গ্রহের সাথে এই গ্রহ বসবে তার প্রভাবকে কিন্তু বাড়িয়ে দেবে। গূঢ় জ্ঞান অর্থাৎ গুপ্ত জ্ঞান, আধ্যাত্ম, মোক্ষ, তন্ত্রমন্ত্র, আকস্মিক পরিণাম, হিংসা এবং বিস্ফোরকের কারক গ্রহ হয় এই কেতু গ্রহ। দেখুন, কেতু যদি চার্টে খুব ভালো হয়, শুরুতে কিন্তু এরকম ব্যক্তি কিছুটা বেপরোয়া হলেও কিন্তু পরবর্তীকালে ঠিক হয়ে যায়। এরকম ব্যক্তির কিন্তু উচ্চারণ করার যে ক্ষমতা সেটা খুব প্রবল হয়, স্পষ্ট হয়, এবং এরকম ব্যক্তি ধার্মিক যাত্রা অনেক করে। এবং কেতু যদি ভালো হয়, কেতু যদি এক্সল্টেড হয়, তাহলে কিন্তু ব্যক্তি অনেক উঁচুতে উঠতে পারে। বিশেষ করে ধর্মক্ষেত্রে দেখবেন কেতু হচ্ছে উঁচুর সব থেকে উঁচুকে প্রকাশ করে। উঁচুর যে পতাকা, মন্দিরের চূড়োর যে পতাকা, সেটা কেতু রিপ্রেজেন্ট করে। কেতু যদি এক্সল্টেড হয়, খুব ভালো হয়, ভালো ফল দেয়, তাহলে কিন্তু ব্যক্তি বিশেষ করে আধ্যাত্মিক ক্ষেত্রে কিন্তু চরম শিখরে উঠে। গূঢ় বিজ্ঞানের জ্ঞান থাকে এরকম ব্যক্তির মধ্যে, এবং কেতু গ্রহ এই জ্ঞান দিয়ে থাকে। কেতু যদি শুভ হয় তাহলে কিন্তু এরকম ব্যক্তি সমাজের জন্য বরদান হয়। এবং কেতু, বিশেষ করে কেতু বৃহস্পতি এরকম যদি যোগ, শুভ যোগ থাকে তাহলে কিন্তু, এবং কেতুর অবস্থান যদি ভালো থাকে তাহলে কিন্তু ব্যক্তি জ্ঞানবান হয়। দেখুন, রাহু এবং কেতু ব্যক্তির পূর্বজন্মের সাথে তার সম্বন্ধ থাকে। পূর্বজন্মের কি কর্ম করেছিলেন এবং তার ফল এই জন্মে কতটা কিভাবে পাবেন, সেটা রাহু কেতুর প্লেসমেন্ট থেকে অনেকটাই জানা যায়। এবং বিশেষ করে যে কোনো চার্টের ম্যাক্সিমাম সম্ভাবনা কিন্তু জানতে হলেও কেতুকে থেকে জানতে হবে। কেতু যদি না মজবুত থাকে তাহলে ম্যাক্সিমাম সম্ভাবনাকে কিন্তু মজবুত করতে হলে আপনাকে কেতুকে মজবুত করতে হবে। কেতু যদি খারাপ হয় কি হবে? দেখুন, কেতু যদি খারাপ হয়, ব্যক্তি কিন্তু উদাস প্রকৃতির হয়, সবসময় উদাসীন থাকে, এবং এরকম ব্যক্তির মধ্যে এনার্জি কিন্তু কম থাকে, উদাস প্রকৃতির হয়ে থাকে। এরকম ব্যক্তি কিন্তু স্নান খুব কম করে না, এবং বিশেষ করে কেতু দেখবেন খারাপ হলে রাতে কিন্তু স্বপ্ন এরকম ব্যক্তি খুব বেশি দেখে, এবং বিশেষ করে অলস প্রকৃতির হয়, আলস্য সবসময় ঘিরে থাকে, এবং ঈশ্বরের দিক থেকে আস্তে আস্তে করে কিন্তু বিমুখ হয়ে যায়, এবং ভোগের দিকে ক্রমশ লিপ্ত হতে থাকে। এরকম ব্যক্তি, যাদের কেতু খারাপ, এরা দেরি করে যেমন ঘুমোতে যায়, তেমন কিন্তু খুব দেরি করে উঠেও সুদা। এবং কেতু যদি খারাপ হয়, এরা কিন্তু ভুল অনেক করে, কিন্তু ভুলকে লুকানোর চেষ্টা করে, নিজের ভুল কিন্তু প্রকাশ করে না। দেখুন, রাহু এবং কেতু এদের প্রতিকার কিন্তু জ্যোতিষশাস্ত্রে রাহুকে এবং কেতুকে যতক্ষণ না আপনি জানেন ততক্ষণ কিন্তু রাহু কেতুর প্রতিকার আপনি করতে পারবেন না। আজকে আমি বলবো রাহুর এবং বিশেষ করে কেতুর এই অশুভ প্রভাব থেকে কিভাবে আপনি বেরিয়ে আসবেন। দেখুন, প্রথম বলবো বৃহস্পতি রত্ন এই কেতুর প্রতিকারের জন্য কিন্তু ভালো ফল দেয়। এছাড়াও কিন্তু যদি ব্যক্তি নেশা করে তাহলে কিন্তু নেশা থেকে ব্যক্তিকে দূরে থাকতে হবে, এবং চন্দনের সুগন্ধ এবং তুলসীর মালা কিন্তু যদি ধারণ করে তাহলে কেতুর সমস্যা ব্যক্তিকে অসুবিধা করতে পারবে না। এছাড়াও বিশেষ করে নদী এবং পুকুরকে কিন্তু একেবারে নোংরা করবেন না, তাহলে কিন্তু কেতু আপনাদের খারাপ হবে। ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভালো লাগে